হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের এই গল্পটিতে যে আত্মাটাকে দেখানো হয়েছে সেটি আসলে মানুষের মাইন্ডের সাথে খেলে আর লাস্টে তাকে পুরো পাগল করে দেয়। তারপর আত্মহত্যা করতে বাধ্য করে আর ওই আত্মহত্যাটা কারোর সামনে করায় যাতে করে আত্মাটা আবার অন্য কারোর কাছে যেতে পারে। আজকে তোমাদের যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি তার নাম হচ্ছে দ্য স্মাইল। মুভিটার প্রথমেই দেখানো হয়েছে একটি মৃত মহিলা তার বিছানায় পড়ে আছে আর তার সামনেই একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তারপরই সিন কাট হয়ে যায়, দেখানো হয় একটি ডক্টরকে। ডক্টর এই স্বপ্নটা দেখছিল। ডক্টরটার নাম ছিল রোজ। তারপরই তার কাছে একটা কল আসে, তার একটা পেশেন্ট মানে রোজের একটা পেশেন্ট আছে, সে ভুলভাল কথা বলছে আর নিজের মনে বিড়বিড় করে যাচ্ছে। তখন ওই ডক্টর রোজ সেই লোকটার কাছে যায়, গিয়ে লোকটাকে জিজ্ঞাসা করে তুমি আজ কি স্বপ্ন দেখেছো। তখন ওই লোকটা, যার নাম ছিল কাল, সে বলে আমি আজ দেখেছি আমি মরে যাচ্ছি। তখন ডক্টর রোজ বলে এই সব কিছু না, তুমি ভুলভাল স্বপ্ন দেখেছো তাই তোমার এরকম মনে হচ্ছে। তখন কাল আর বেশি কথা বলতে চাইল না, সেই হিসাবে রোজ সেখান থেকে চলে যায় এবং রিসেপশনে চলে যায়, গিয়ে বলে কালকে একটু দেখে শুনে রাখ। তারপর রোজ সিনিয়র ডক্টরের কাছে যায়। ডক্টরটা তাকে বলে তুমি কেন সবার চিকিৎসা বিনামূল্যে করো, এতে আমাদের অনেক লস হয়, এর জবাব আমাকে ওপর মহলে দিতে হয়, এরপর থেকে তুমি যা ডিসিশন নেবে সেটা আমাকে জানিয়ে করবে। রোজ তখন বলল ঠিক আছে, আমি এবার থেকে জানিয়ে তোমাকে সব করব, বলে সেখান থেকে রোজ চলে যায়। রোজ বেরিয়ে তার কেবিনে যায়, তখন তার কাছে একটা ফোন কল আসে। সেখানে বলে একজন পেশেন্ট এসেছে, তার চোখের সামনে একজন প্রফেসর আত্মহত্যা করেছে, তাই সে খুব ভয় পেয়ে গেছে। আর রোজকে বলা হয় এই পেশেন্টটাকে তাকেই দেখতে হবে। তারপর রোজ ওই পেশেন্টটার কাছে যায়। সে ছিল একটি মেয়ে, তার নাম ছিল লারা। রোজ লারাকে বলল তুমি আমাকে সব কিছু বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। তখন লারা রোজের সামনে বসলো আর কথা বলতে লাগলো। লারা বলতে লাগলো যে তার সামনে কি করে তার প্রফেসর মারা গিয়েছিল এবং মারা যাওয়ার আগে সে একবার হেসেছিল আর তারপর থেকেই তার জীবনটা কেমন যেন একটা হয়ে যায়। সবসময় অদ্ভুত রকম স্বপ্ন দেখে, তার খাওয়া দাওয়া সব উঠে গেছে, দিন দিন রোগা হয়ে যাচ্ছে। তার মনে হয় যেন তাকে কোনো একটা আত্মা তাড়া করে বেড়াচ্ছে। সেই আত্মা শুধু তার কাছেই আসে আর একটা স্মাইল করে, কিন্তু এটা কোনো নর্মাল স্মাইল নয়, এটা এক পৈশাচিক হাসি যেটা দেখে সে অনেক ভয় পায় এবং খুবই ঘৃণা করে। তখন রোজ জিজ্ঞাসা করে ওই আত্মাটাকে কেমন দেখতে। তখন লারা বলে যে ও যে কারোর রূপ নিয়ে আমার কাছে আসতে পারে, তারপর আমাকে দেখে হাসে, আমি ভয় পেয়ে যাই, কারণ এই হাসি আমি জীবনে দেখিনি। তখন রোজ বলে এগুলো কিছুই নয়, তোমার মনের ভুল, কারণ তুমি তোমার প্রফেসরকে নিজের চোখের সামনে মরতে দেখেছো, তাই তুমি একটু ভীত হয়ে পড়েছো। তখনই লারা বলে ওই আত্মাটা এখানেও চলে এসেছে, এবার আমাকে ওই আত্মা মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাও। এটা বলে সে চেয়ার থেকে পড়ে যায়, পড়ে গিয়ে দেয়ালের কোণের দিকে চলে যায় চিৎকার করতে করতে। তখন রোজ স্টাফকে কল করে তাদের ডাকে। কলটা রাখার পর সে আর কোনো চিৎকার শুনতে পায় না। লারার মুখ দিয়ে কোনো সেই ভয়ঙ্কর চিৎকার আর আসছে না। সে ভয় পেয়ে পেছন দিকে তাকায় আর দেখে লারা তার দিকে তাকিয়ে এক পৈশাচিক স্মাইল করছে। তার হাতে একটা কাঁচের টুকরো, সেই দিয়ে লারা নিজের গলা কেটে আত্মহত্যা করে। লারা রোজের দিকে একটা পৈশাচিক হাসি করতে থাকে, যেটা দেখে রোজ প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওই ঘটনার পর দুজন পুলিশ আসে, তাদের মধ্যে একজন ছিল রোজের আগের বয়ফ্রেন্ড, নাম ছিল জুয়েল। তাদের কিছু বছর আগে ব্রেকআপ হয়েছিল, কিন্তু জুয়েল এখনও রোজকে ভালোবাসে। জুয়েল এখনও চাইতো যাতে রোজ তার জীবনে আবার ফিরে আসে। যাই হোক, রোজ তারপর সব ঘটনা তাদের বলল। লারা তাকে যা যা বলেছে সব কিছুই তাদের বলল, কিন্তু সেসব বিশ্বাস না করে তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তাই সে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সে লক্ষ্য করে তার জামায় রক্ত লেগে আছে, আর সেটা দেখে রোজ খুব ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি স্নান করতে চলে যায়। স্নান করে এসে দেখে তার সামনে সেই লারা দাঁড়িয়ে আছে আর ওই অদ্ভুত পৈশাচিক হাসি হাসছে। তখন রোজ দেখে খুবই ভয় পেয়ে যায়। তখনই সেখানে চলে আসে রোজের বয়ফ্রেন্ড ট্রি। রোজ তাকে দেখেও ভয় পেয়ে যায় আর হাত থেকে গ্লাসটা পড়ে যায়। তখন ট্রিও জিজ্ঞাসা করে তুমি এত ভয় পাচ্ছ কেন। রোজ সেই কথাটার পাত্তা না দিয়ে বলে মনে হয় আমি ভুল দেখেছি। আজ রোজ আর ট্রিও দুজনে ডিনার করতে যাবে তার বোন হলির সাথে। সেখানে রোজের বোন হলি আর তার বয়ফ্রেন্ড এসেছিল, কিন্তু রোজের মানসিক অবস্থা খুব ভালো ছিল না, কারণ তার সামনে একজন আত্মহত্যা করেছে। তখন তার বোন হলি তাকে বলে চলো আমার মায়ের বাড়িটা বিক্রি করে দিই, তাতে আমরা অনেক টাকা পাবো আর যা টাকা পাবো সেটা হাফ হাফ করে নেব।
তখন রোজ বলে, তুমি এটা কি করে বলতে পারলে? ওই বাড়িতে আমাদের ছোটবেলার স্মৃতি আছে, আমি কোনোভাবেই বিক্রি করতে পারবো না ওই বাড়িটা, আর এই বাড়ি বিক্রি করে কত টাকাই বা পাবো। বলে রোজ একটু বেশি রাগ করে। নর্মাল রোজ এইভাবে রিয়্যাক্ট করে না, এটা সবাই লক্ষ্য করলো। রাতে যখন তারা ঘরে আসে তখন রোজ তার বিড়ালটার জন্য খাবার ঢালে এবং তাকে খেতে দেয়। তারপর ট্রিও যাকে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো? তখন রোজ বলল, আমি নিজের চোখের সামনে একজনকে মরতে দেখেছি, তাই আমি একটু ডিস্টার্ব আছি। তাই সে কোনো কিছুতেই মন দিয়ে কাজ করতে পারছে না। পরের দিন রোজ হসপিটালে যায় এবং লড়ার ফাইলটা চায়, যাতে সে লড়ার ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারে। তখন জুয়েল রোজের কাছে আসে দেখা করতে। রোজকে জিজ্ঞাসা করে সে কেমন আছে। রোজ বলল, আমি ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা না করলেও চলবে। তারপর রোজ তার কেবিনে চলে যায়। সেখানে গিয়ে যখন সে লড়ার ফাইলটা দেখতে লাগলো, সেই প্রফেসরটা যখন মরেছিল তখন ঠিক একইভাবে এই অদ্ভুত হাসিটা হেসেছিল লড়ার দিকে তাকিয়ে। তারপর সে মারা গিয়েছিল। তখন রোজ লড়ার সেই কথা মনে করে এবং তাকে একটু হলেও বিশ্বাস করে কিছু তো একটা আছে যেটা তাদের এরকম করছে আর এইভাবে তাদের জীবন নিচ্ছে। এরপর দেখানো হয় রোজের কাছে একটি কল আসে। তার বোন হলি তাকে কল করেছিল। তার বোনের সাথে কথা বলতে বলতে হঠাৎ সে জানলার সামনে যায় এবং লক্ষ্য করে একটি মহিলা দাঁড়িয়ে আছে এবং রোজের দিকে তাকিয়ে সেই হাসি হাসছে। এটা দেখে রোজ খুবই ভয় পেয়ে যায় আর সে বারান্দায় যায়। সেখানে গিয়ে দেখে কালও ওই একইভাবে রোজের দিকে তাকিয়ে হাসছে। তখন রোজ কালকে জিজ্ঞাসা করে, তুমি এইভাবে হাসছো কেন আমার দিকে তাকিয়ে? তখন কাল বলে, তুমি কিছুদিন পরেই মরে যাবে, তাই তোমাকে দেখে এইভাবে হাসছি। তখন রোজ ভয় পেয়ে সিকিউরিটি গার্ডকে ডাকে। সিকিউরিটি এসে দেখে কাল চুপ করে বিছানায় ঘুমাচ্ছে। রোজকে তখন তার সিনিয়র ডক্টর ডাকে। রোজ তখন ওই সিনিয়র ডক্টরের কাছে যায়। সিনিয়র ডক্টর তাকে বলে, কাল অনেক ভালো লোক, আজ পর্যন্ত কারোর ক্ষতি করেনি, ও কেন তোমাকে এই সব কিছু বলবে? ডক্টর রোজকে বলে, তুমি মানসিকভাবে অসুস্থ, তুমি বাড়িতে রেস্ট নাও কিছুদিন, তারপর তুমি কাজে এসো। তারপর দেখানো হয় রোজের চোখে একটি খেলনার দোকান পড়ে। সেই খেলনার দোকানে রোজ ঢোকে এবং একটি খেলনা কেনে, কারণ তার বোন হলির ছেলে মাইকেলের বার্থডে আছে, তাই সে ওই গিফটটা কিনতে গেছে। গিফট কিনে রোজ ঘরে চলে আসে। রোজ ঘরে এসে ওই উপহারের বাক্সটিকে প্যাক করছিল। হঠাৎই বাড়ির সিকিউরিটি হর্নটি বেজে ওঠে। তখন রোজ বুঝতে পারে তাদের বাড়িতে কেউ না কেউ ঢুকে পড়েছে। তাই সে ভয় পেয়ে 911-এ কল করে পুলিশকে জানায় সব। হঠাৎই রোজের মনে হয় তার পেছনে কেউ একটা আছে, কিন্তু পেছন ফিরে সে কাউকেই দেখতে পেল না। হঠাৎই দেখে তার ফোন বাজছে, কিন্তু সে লক্ষ্য করলো তার হাতে ফোন ছিল না, ফোনটি টেবিলে রাখা ছিল। তারপর বাড়িতে পুলিশ আসে, কিন্তু তারা কাউকেই দেখতে পায় না। আর তারপর রোজের বয়ফ্রেন্ড ট্রিও সেখানে চলে আসে। এসে জিজ্ঞাসা করে কি হচ্ছে এই সব। তখন রোজ বলে, আমাদের বাড়ির সিকিউরিটি হর্নটার সমস্যা, তাই হঠাৎ করে হর্ন বাজায়, আমি ভয় পেয়ে গেছি, এই কারণে আমি ফোন করে পুলিশকে জানিয়েছি। তারপর রোজ তার বাড়িতে বিড়ালটাকে খেতে দিতে যায়, কিন্তু বিড়ালটাকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। বিড়ালের খাবারটা বাইরে রেখে রোজ ঘরে চলে আসে। লরার সাথে যখন রোজ কথা বলছিল সেই রেকর্ডটা রোজ শুনছিল। রোজ লক্ষ্য করে লরা আর তার কথা বলার মধ্যেও একটা অন্য কারোর গলা শোনা যাচ্ছে। সেই গলা রোজের নাম ধরে ডাকছে। তখন রোজের মায়ের আত্মাটা তার সামনে চলে আসে। রোজ নিজেকে বাঁচানোর জন্য হাতে একটি ছুরি তুলে নেয়, কারণ রোজ প্রচন্ড ভয় পেয়ে গেছিল। তখনই ঘরে ট্রিও চলে আসে। তারপরের দিন রোজ একটা মনোরোগ বিশেষজ্ঞর কাছে যায়, তাকে সব কথা বলে এবং সে বলে এগুলো সবই তার মনের ভুল। তাই রোজকে বলে, তুমি সবার সাথে হাসি মুখে ভালো করে কথা বলো, তাতে তোমার মন অনেক ভালো হবে, আর কোথাও ঘুরতে চলে যাও, এতে তোমার মন অনেক ভালো লাগবে, এই সব কিছু সব ভুলে যাও। তারপর থেকে রোজ সবার সাথে হাসি ঠাট্টা করে মিশতে লাগলো। আজ রোজের বোন হলির ছেলে মাইকেলের বার্থডে, তাই সে ওখানে যায় সেই গিফটটা নিয়ে। আজকের দিনটা খুবই মজা করে কাটালো তারা। এখন মাইকেলের গিফট খোলার পালা। মাইকেল কিছু গিফট খোলার পর রোজের গিফটটায় হাত দেয় এবং সেটি খোলে। গিফটটা খুলেই তখন দেখে গিফটের ভেতরে একটি মরা বিড়াল রয়েছে, যেটা রোজ আগের দিন রাতে খুঁজছিল, মানে রোজেরই বিড়াল এটা। কিন্তু বিড়াল এখানে এলো কি করে? এটা দেখে সবাই খুবই ভয় পেয়ে যায় এবং সবাই ভাবতে লাগে এরকম কাজ রোজ কিভাবে করতে পারলো। রোজ তখন সবাইকে বলার চেষ্টা করে, এই কাজ আমি করিনি, আমার পেছনে এক আত্মা তাড়া করে বেড়াচ্ছে, এটা তারই কাজ, তোমরা আমায় বিশ্বাস করো। কেউ তাকে বিশ্বাস করতে চায় না। ঠিক তারপরেই ওখানে থাকা এক মহিলা সেই অদ্ভুত হাসি হাসতে থাকে।
তখন রোজ বুঝতে পারে ওই আত্মাটা এখানে চলে এসেছে, এবার আমাকে ডিস্টার্ব করছে। এই আত্মাটাই এই সব কিছু কাজ করেছে, সে সব কিছু বুঝতে পেরেছে। রোজ তখন ওই আত্মাটাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও আমার থেকে? আমার পেছন কেন ছেড়ে দিচ্ছ না? আমার পেছন ছেড়ে তুমি অনেক দূরে চলে যাও, আমি তোমার কি ক্ষতি করেছি? এইভাবে বলতে বলতে সে পেছন দিকে হাঁটতে থাকে এবং একটি কাঁচের টেবিলে পড়ে যায়। আর রোজ কাঁচের টেবিলে পড়ে যাওয়ার ফলে খুবই আঘাত পায়। তারপর সিন কাট হয়ে দেখানো হয় রোজকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখানে তার সিনিয়র ডক্টর খবর পেয়ে তার সাথে দেখা করতে এসেছে আর রোজকে বলছে, তোমার কি হয়েছে আজকাল? তুমি এরকম কেন করছো? তোমার সাথে কি হয়েছে সেটা আমায় খুলে বলতে পারো। তারপর দেখানো হয় ট্রিও রোজের গাড়িতে করে ঘরে যাচ্ছে। তখন রোজ ট্রিওকে এই সব কিছু বলে তার সাথে কি কি ঘটেছিল। ট্রিও এই সব কিছুই কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, কারণ সে কোনো ভূতকে বিশ্বাস করে না। তাই রোজ ঠিক করলো এবার যা করবে সে নিজেই করবে। সে বুঝতে পারে এই আত্মাটা তার কাছে লড়ার থেকে এসেছে, আর লড়ার কাছে আত্মাটা তার প্রফেসরের থেকে এসেছিল। তারপর রোজ ওই প্রফেসরটার বাড়ি যায় এই সব কিছু জানার জন্য, এবং দরজা খুলতেই তার স্ত্রী দরজার সামনে আসে এবং দরজা খোলে। রোজ তাকে বলে, আমি কিছু জানতে চাই প্রফেসরের বিষয়ে। প্রফেসর কিভাবে মারা গেল এই সব কিছু জানার জন্য আমি এসেছি। এরপর প্রফেসরের স্ত্রী তাকে ঘরে ঢুকতে দেয়। প্রফেসরের স্ত্রী তাকে বলে, প্রফেসর খুবই ভালো মানুষ ছিল, তবে তার মরার কিছুদিন আগে তার সামনে নাকি কেউ একজন মারা গেছিল, এটা আমি শুনেছিলাম। আর তারপর থেকেই প্রফেসর অদ্ভুত কিছু আচরণ করতে থাকে, আর প্রফেসরের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সে রাতে ঘুমাতো না, খালি চিৎকার করত আর ভয় পেত প্রচণ্ড। এরপর রোজ তাকে বলে, প্রফেসরের রুমটা কি আমি একবার দেখতে পারি? প্রফেসরের স্ত্রী তখন তার রুমে নিয়ে যায়। ঘরে ঢুকতেই রোজ একটু অবাক হলো, কারণ অদ্ভুত রকম সব জিনিসপত্র, কিছু অদ্ভুত পেন্টিংও সে দেখতে পায়। হঠাৎই প্রফেসরের স্ত্রী বলে ওঠে, প্রফেসর যা দেখতো এই কাগজে লিখতো আর আঁকতো, এই সব কিছু এই ঘরে রয়েছে। এই ঘরে ঢুকতে আমার প্রচণ্ড ভয় লাগে, আমি এই অদ্ভুত জিনিসপত্র কোনোদিন আগে দেখিনি। তারপর রোজের চোখে পড়ে একটি কালো পেন্টিংটাকে সে ভালো করে দেখে এবং বোঝার চেষ্টা করে ব্যাপারটা কি এবং প্রফেসর এটা কি এঁকেছে। সে ভালো করে দেখার পর সে বুঝতে পারে এটি একটি অদ্ভুত হাসি। এই হাসির ছবি প্রফেসর এঁকেছিল। এরপর রোজ প্রফেসরের স্ত্রীকে বলে, প্রফেসর যা বলতো সব ঠিকই বলতো, উনি নিশ্চয়ই সত্যিকারের কিছু দেখেছিল, আর প্রফেসর যেগুলো দেখেছিল সেই সব কিছুই আমি এখন দেখতে পাচ্ছি। এটা শুনে প্রফেসরের স্ত্রী প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে আর ভয় পেয়ে সে তাকে বেরিয়ে যেতে বলে ঘর থেকে, আর এই বলে রোজকে তার ঘর থেকে বার করে দেয়। আর তারপর রোজ সেখান থেকে বেরিয়ে চলে যায় তার আগের বয়ফ্রেন্ড জুয়েলের বাড়ি। রোজ তারপর জুয়েলকে বলে, তুমি দেখো ওই প্রফেসরের মৃত্যুর কারণটা কি জন্য প্রফেসর এইভাবে মারা গিয়েছিল। জুয়েল বলে, প্রফেসর তার স্টুডেন্টের সামনে আত্মহত্যা করেছিল, এটা সবাই জানে, আমিও জানি, তুমিও জানো। রোজ বলে, এর পেছনের কারণটা আমি জানতে চাই। জুয়েল এটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করে আর দেখে প্রফেসর মরে যাওয়ার আগে প্রফেসরের সামনে একটি মহিলা আত্মহত্যা করেছিল, আর তারও আগে ওই মহিলাটার সামনে আরও এক অচেনা মানুষ আত্মহত্যা করেছিল। এই সব কিছুই সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়ে যায়, আর সেটা রোজ পেয়ে যায়। জুয়েল তাকে এই সব কিছু রেকর্ড দেয়। রোজ বুঝতে পারে এটা হলো একটা অভিশাপ, যার সামনেই হত্যাটা হবে ওই আত্মাটা তার কাছেই চলে যাবে। তারপর ওই সিসিটিভি ফুটেজগুলি থেকে জুয়েল রোজকে প্রিন্ট আউট বার করে দেয়, আর রোজ ওগুলো নিয়ে ট্রিওর কাছে যায় যাতে তাকে বোঝাতে পারে সে সবকিছুই সত্যি বলছে, কোনো রকম মন গড়া কাহিনী নয়। তারপর রোজ ঘরে আসে। ঘরে এসে দেখে রোজের বয়ফ্রেন্ড ট্রিও আর সেই মনোবিশেষজ্ঞ বসে বসে গল্প করছে। আসলে ট্রিও তাকে ডেকেছিল। তারপর রোজ বুঝতে পারে তার বয়ফ্রেন্ড তাকে একদমই বিশ্বাস করে না, তাই সে রেগে গিয়ে বাইরে চলে যায়। আর তারপর রোজ তার বোনের বাড়ি যায়। ওখানে রোজের বোন রোজকে খুবই বাজেভাবে অপমান করে, কারণ তার বাচ্চাকে সে অনেক ভয় দেখিয়েছে ওই উপহার দিয়ে। তাই রোজ চলে আসে বাইরে, এসে গাড়িতে বসে পড়ে। হঠাৎই দেখে রোজের বোন তার গাড়ির কাঁচ চাবড়াচ্ছে আর মুখের সামনে হঠাৎ করে চলে এসেছে। এটা দেখে রোজ প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এই সব কিছুই দেখছিল
ছাদের ওপর দাঁড়িয়ে থাকা ছোট্ট মাইকেল, এবং রোজ কিছুক্ষণ পর সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যায়। রাস্তায় তাকে জুয়েল ফোন করে এবং রোজকে বলে, তুমি যা বলছো সব ঠিক কথা, এগুলো একটা প্যাটার্নে চলছে, আর প্রত্যেকটা মৃত্যুতে কেউ না কেউ তার সামনে ছিল। যে মারা যেতে দেখেছে তার শরীরে সেই আত্মা ঢুকে গেছে, আর তারপর সেই আত্মা তাকেও মেরেছে। এরকম ভাবে এই প্যাটার্ন চলছে। এরকম আমি 20টা কেস পেয়েছি। 19 জন মারা গিয়েছে, শুধু একজন বেঁচে আছে, তার নাম হচ্ছে রবার্ট, কিন্তু সে এখন জেলে আছে কারণ সে তার বন্ধুকে মেরে ফেলেছে। এটা শুনে রোজ জুয়েলকে বলে, আমি ওই রবার্টের সাথে দেখা করতে চাই, তার সাথে আমি কিছু কথা বলতে চাই, তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো একবার। আর জুয়েল তাকে রবার্টের কাছে নিয়ে যায়। রোজ রবার্টের সামনে এসেছে এক মনোবিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে। রোজ বলে, আমার একটা পেশেন্ট আছে, সে বলছে সে শুধু একজনকে হাসতে দেখছে। তখন রবার্ট বলে, তোমার পেশেন্ট খুবই বাজে জায়গায় ফেসে গেছে, এবার ওকে সেই আত্মা মেরে ফেলবে। রোজ বলল, কেন, তুমিও কি এই একই জিনিস দেখেছো? তোমার সাথে কি এই একই ঘটনা ঘটেছে? তখন রবার্ট বলল, তুমি পুলিশ অফিসারকে বাইরে যেতে বলো, তারপর আমি তোমাকে সব বলবো, এছাড়া আমি কিচ্ছু বলবো না। এরপর রোজ জুয়েলকে বলে, তুমি প্লিজ একবার বাইরে যাও, আমাকে কথাটা শুনতেই হবে। এটা বলার পর জুয়েল বাইরে চলে যায়। আমার সামনে এসেও একজন মরে গিয়েছিল, আর ওই অভিশাপ আমার ওপর এসে পড়ে। তারপর ওই আত্মাটা আমার পিছনে পড়ে যায়, আমাকে বিরক্ত করতে থাকে আর আমাকে পাগল করে দেয়। তারপর আমি আমার বন্ধুকে মেরে ফেলি এই অভিশাপ থেকে বাঁচার জন্য। ওই আত্মাটা কারোর মৃত্যু চায়, হয় তুমি মরো, না হলে অন্য কাউকে মেরে দাও, অন্য কাউকে মেরে তুমি তোমার অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। তখন রোজ বলে ওঠে, আমি কারোর জীবন নিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। এটা শুনে রবার্ট প্রচন্ড ভয় পেয়ে যায় আর বুঝতে পারে রোজেরই সেই অভিশাপ এখন হয়েছে, এই আত্মাটা এখন রোজের মধ্যে আছে। তাই রোজকে জোরে জোরে বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও, কেন তুমি এখানে এসেছো, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও বলে চিৎকার করতে থাকে। তারপর রোজ বাইরে চলে আসে আর ঘরে চলে যায়। এরপর রোজ দেখে তার সাথে দেখা করতে এসেছে সেই মনোবিশেষজ্ঞ এবং রোজকে বলে, তুমি কি ঠিক আছো, তোমার শরীর কেমন আছে এখন? রোজ বলে, আমার কোনো কিছুই হয়নি, আমি একদমই ঠিক আছি, আর তোমাকে আমাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। তখন সেই মনোবিশেষজ্ঞ বলে, আমাকে রিপোর্ট দিতে হবে, তাই তোমাকে আমি জিজ্ঞাসা করছি। তাই রোজ তাকে ঘরে ঢুকতে দেয়। তারপর রোজের কাছে একটা কল আসে, কলে সেই মনোবিশেষজ্ঞটার গলা পায়। সেই কলেতে মনোবিশেষজ্ঞই কথা বলছিল, আর রোজের সামনে যে বসেছিল সে হচ্ছে ওই আত্মা। তারপর সেই আত্মাটা রোজের পিছু করে আর কিছুক্ষণ পরেই উধাও হয়ে যায়। এরপর রোজ হসপিটালে যায়, তার মনটা বলছিল সে কালকে খুন করবে। রোজ একটি ছুরি নিয়ে গিয়েছিল যাতে তার পেশেন্ট কালকে সে হত্যা করতে পারে এবং এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারে। তারপরে রোজ কালের কাছে যায় তাকে মারার জন্য, কিন্তু কাল অনেক জোরে চিৎকার করে। তাই ডক্টর চলে আসার ফলে রোজকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো, তুমি তো এখন ছুটিতে আছো। তখন রোজ কিছু না ভেবে কালকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং তাকে মেরে দেয়। কিন্তু তারপরেই রোজ দেখে সেই ডক্টরটা তার মুখের চামড়াটা ছিঁড়ছে। এই সব কিছু দেখে রোজ ভয় পেয়ে উঠে পড়ে। হঠাৎই সে চোখ খোলে, খুলে দেখে সে গাড়িতে বসে স্বপ্ন দেখছিল। তারপরই গাড়ির সামনে সেই ডক্টরটা আসে আর জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো রোজ, তোমার তো এখানে থাকার কথা নয়, তোমার তো বিশ্রাম নেওয়ার কথা এখন। রোজ প্রচন্ড ভয় পেয়ে গাড়িটা ঘুরিয়ে চলে যায়। তারপর জুয়েল রোজকে কল করে আর বলে, তুমি কোথায় আছো রোজ? রোজ বলে, আমি একা থাকবো, আমি জেনে গেছি এই আত্মাটার সাথে কিভাবে লড়তে হবে আর এর থেকে মুক্তি পেতে হবে। এই বলে ফোনটা কেটে দেয় আর গাড়ি চালিয়ে চলে যায় তাদের সেই পুরনো বাড়িতে যেখানে তার মায়ের সাথে থাকত। রোজের পুরনো বাড়ির দরজা খুলতেই রোজের মনে পড়ে যায় সেই ছোটবেলাকার কথা, যখন তার মা আত্মহত্যা করার জন্য অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল আর আফসোস করছিল তার মাকে সে বাঁচাতে পারেনি। রোজের মা রোজকে বলেছিল পুলিশকে ফোন করার কথা, কিন্তু রোজ তখন ছোট, তাই সে ভয় পেয়ে দরজা বন্ধ করে তার মাকে ছেড়ে চলে যায়। এটার জন্য রোজের আফসোস এখনো হয়। এর ফলে রোজের মা সেখানেই মারা গিয়েছিল। তারপর থেকেই এখনো রোজ তার মায়ের মৃত্যুর জন্য সে নিজেকেই দোষী ভাবে। আসলে রোজের মা রোজকে ছোটবেলা থেকে
পড়ালেখার জন্য খুবই টর্চার করত। তাই রোজ তখন ভেবেছিল তার মা চলে গেলে সে অনেক খুশিতে থাকতে পারবে। তখন রোজ অনেক ছোট, সে জানতো না যে কেউ মারা যাওয়া মানে আর তাকে দেখতে পাওয়া যাবে না। যাই হোক, রোজ এখন ঠিক করে সে এখন এইখানেই থাকবে। তারপর রোজ একটা হারিকেন জ্বালায় আর ওই আত্মাটার জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎই তার মায়ের ঘর থেকে একটি খুব হালকা কান্নার আওয়াজ শুনতে পায় রোজ। রোজ এটা শুনে আস্তে আস্তে তার মায়ের ঘরের দিকে সেই লণ্ঠন নিয়ে এগিয়ে যেতে থাকে। আস্তে করে দরজাটা খুলে দেখে তার মা বিছানায় বসে কাঁদছে আর বলছে, তুমি আমাকে সেই দিন কেন একা ফেলে চলে গিয়েছিলে? আমি তোমাকে খুবই ভালোবাসতাম। তখন রোজ বলে, আমি জানি তুমি মিথ্যে, তুমি চলে যাও। তখনই দেখা যায় রোজের মা হঠাৎই ওই পৈশাচিক হাসিটা হাসতে থাকে আর রোজকে মারতে রোজের দিকে এগিয়ে যায়। আর এদিকে ওই আত্মাটা তার নিজের কুৎসিত রূপে আসতে থাকে। রোজ তখন তার হাতে থাকা হারিকেনটা দিয়ে ওই আত্মাটাকে আঘাত করে। হারিকেনে তেল পড়ে যাওয়ার ফলে গোটা বাড়িতে আগুন লেগে যায়। তারপর সিন কাট হয়ে দেখানো হয় রোজ জুয়েলের বাড়ি গেছে। এটা সত্যি নয়। রোজ জুয়েলকে বলে, আমি ভাবতাম ট্রিও আমাকে ভালোবাসে, আমাকে সব বিপদের হাত থেকে রক্ষা করবে এবং আমার পাশে থাকবে, কিন্তু ও না, তুমি ছিলে আমার পাশে। তখন জুয়েল বলে, আমি তোমাকে খুবই ভালোবাসি আর তোমার সাথে সারা জীবন থাকতে চাই বলে একটা ভয়ঙ্কর হাসি হাসতে লাগে। তারপর হঠাৎ রোজ লক্ষ্য করে এটা এখনো তার মায়ের বাড়ি। সে তার মায়ের বাড়িতেই রয়েছে এতক্ষণ ধরে। আসলে সে একটা অন্য জগতে চলে গিয়েছিল। এতক্ষণ আত্মাটা তার মাইন্ডের সাথে খেলছিল, এটা তখন রোজ বুঝতে পারে। তারপর রোজ ওর মায়ের বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু তখনই সেখানে সত্যিকারের জুয়েল আসে। কিন্তু রোজ তাকে সেই জুয়েল ভেবে তার কাছ থেকে দূরে চলে যায় এবং দরজা খুলে আবার ওই ঘরে ঢুকে যায়। আর তারপর দেখে ওই আত্মাটা এখন তার মুখের চামড়া ছিঁড়ে ফেলেছে, অনেকটা বড় আকার ধারণ করেছে। আত্মাটা রোজের মুখের ভেতরে ঢুকে যায় আর জুয়েল এদিকে অনেক চেষ্টা করে ঘরের ভেতরে দরজা ভেঙে ঢোকে আর রোজ রোজ করে ডাকতে থাকে। হঠাৎই সামনে দেখে রোজ দাঁড়িয়ে আছে আর সেই অদ্ভুত হাসিটা সে হাসছে। কিছুক্ষণ পর হাসতে হাসতে রোজ তার নিজের গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনাটা জুয়েল নিজের চোখে দেখে। জুয়েলের ওপর ওই আত্মাটা চলে যায়, জুয়েলের ওপর ওই আত্মাটা ভর করে। আত্মার পরের শিকার খুঁজতে থাকে। এইভাবে এই মুভিটি শেষ হয়। গল্পটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও। টাটা।